বাসা আমার কাছেই, হাইটে চলে আসছি। তো হাইটে হাইটে আস্তে আস্তে দেখলাম অনেক ভিড় বাইরে, এত ভিড়, ভিতরে যত মানুষ না আছে তার চেয়ে বেশি মানুষ কিন্তু বাইরে। কেউ জিলাপি খাইতেছে, তো কেউ পিয়াজি খাইতেছে, কেউ কাপড় বেচতেছে, সব ধরনের দোকান দেখলাম বাইরে। আমাদের প্রধান বক্তা যদি স্টেজে উঠে থাকে, মঞ্চে উঠে থাকে, আপনারা বাইরে কি করেন? আমাদের তো এখানে থাকা দরকার ছিল। আমরা তো ওয়াজ মাহফিল করার উদ্দেশ্যই হলো জ্ঞান অর্জন করা। ওয়াজ মাহফিলে আমরা গুরুত্বপূর্ণ বয়ান শুনবো, কোরআন হাদিস শুনবো, কোরআন হাদিস থেকে মূল্যবান কথা হবে, আমরা ওইখান থেকে কিছু পুঁজি করে ঘরে নিয়ে যাবো, এটাই তো উদ্দেশ্য নাকি? তো জিলাপি খায় তো লাভ নাই, মনে হয় মেলা হয়ে বসছে বাইরে, একেবারে উৎসবের মতো দেখা যাইতেছে। উৎসব ঠিক আছে, এটা ভালো কারণ যে উৎসব করবে, কিন্তু এত বেশি বাড়াবাড়িটা তো ঠিক না। এটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। আমি এখানে আসার পরে আমার অনেকে গুতাইতেছে, টুপি পরশ লাগে, টুপি পরশ লাগে, টুপি পরশ লাগে, ছবি তুলতেছে তো টুপি পরশ লাগে। আচ্ছা, টুপি সম্মান তো টুপি সম্মান, টুপিকে তো আমি সম্মান করি। টুপিটা কি আমি কি দাঁড়িয়ে লেগে পড়বো? দেখানোর জন্য তো করবো না। টুপি পরবো যখন আমার প্রয়োজন পড়বে, বা আমার শরীর পাক থাকবে যখন আমি টুপি পরবো। হুদাই টুপি পরে সারাদিন ঘুরে লাভ আছে? আমি জানি না আপনারা কারা আল্লাহ তাআলাকে খুঁজে পাইছেন, আমি কিন্তু খুঁজে পাইছি আমার মনের মধ্যে আমি আল্লাহ তাআলারে খুঁজে পাইছি। ওনার কাছে সকালে একটা কিছু চাইলে দুপুর সন্ধ্যার মধ্যে পায়ে ফেলাই। তো ওই টুপি পরে ফটো তোলার লেগে টুপি পরতাম না। টুপি যখন দরকার, টুপি যখন প্রয়োজন তখন পরবো ইনশাআল্লাহ। আচ্ছা, যাই বক বক না কইরা প্রধান বক্তা আমাদের অনেকক্ষণ ধরে বসে রয়েছেন, ওনার মূল্যবান বক্তব্য শুনবো। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে ভিতরের দিকে চলে আসেন। আমি মনে করি আমরা সকলেই খুবই সৌভাগ্যবান, যারা বাইরেও কাজ করতেছি, বাইরে ঘুরতেছি, ভিতরে আছি যারা, তারাও সৌভাগ্যবান, কেননা আমরা ইসলাম ধর্ম নিয়ে গ্রহণ করছি। কিন্তু আমাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে, আল্লাহর ইবাদত করতে হবে। একমাত্র ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহকে খুঁজে বের করতে হবে। একমাত্র তখনই আপনি শান্তি পাবেন। আর আল্লাহ তাআলা যদি আপনার উপর রহমত বর্ষণ করেন, আপনি সহ, আপনার পরিবার পরিজন সহ, আপনি যাকে ভালোবাসেন, এদের সকলকে নিয়ে বেহেশতে ইনশাআল্লাহ যেতে পারবেন। আমরা তো সবাই বেহেশতেই যাবার চাই নাকি? কেউ তো দোষকে যাবার চাই না। নিজের পাহাড় নিজেরা খায়া আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, বেশি বেশি করে আল্লাহরে ডাকি। ইসলামের যে 5টি স্তম্ভ, এই 5টি স্তম্ভ আমাদের জীবনে সবসময় আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব এবং